হাজী মোহাম্মদ আলী হোসেন, চেয়ারম্যান ১ নম্বর কয় ইউনিয়ন পরিষদ। বর্তমানে আপনারা জানেন যে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আজকে মাহে রমজানের ৪র্থ দিবস। এ উপলক্ষে প্রত্যেকটা মুসলমানদের কর্তব্য যে রমজানের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সকল পানাহার এবং ধূমপান থেকে বিরত থাকা। যত্রতত্র কোনো রমজানের পবিত্রতা নষ্ট হয় এরকম কোনো কাজ কোনো মুসলমান করা উচিত না। এবং বর্তমান একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আমরা জানি যে রমজান শুরু হলে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ খাদ্যদ্রব্য পণ্য সামগ্রীর উপরে দাম কমাইয়ে দেয়, সরকার থেকে কমায়, এবং যারা এই পণ্য সরবরাহ এবং পণ্য বিক্রি যারা করে তাদের সাথে সমন্বয় করে পণ্য দ্রব্যমূল্যর দাম কম রাখার জন্য সবাই চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে বিষয়টা একটা সম্পূর্ণ বিপরীত। আপনারা জানেন যে লেবুর হালি ১০০ টাকা। আরে ভাই, কোন দেশে আমরা বাস করতেছি বলেন? হ্যাঁ, লেবুর হালি ১০০ টাকা। এক হালি ইতুটুকু কলা, তার দাম ৫০ টাকা। ৪টি কলার দাম ৫০ টাকা। বলেন মানুষ কি করবে, কি খাবে, কিভাবে রোজা থাকবে মানুষ? আর পরিকল্পিতভাবে এই সমস্ত জিনিসের দাম বাজারে ঊর্ধ্বমুখী করা হয়, সম্পূর্ণ পরিকল্পিতভাবে। আপনি বাজারে যাই দেখেন, বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই, বাজারে কেউ দেখার ব্যবস্থা নেই। তো বর্তমান ডিসি সাহেব কিছুটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু একা ডিসি পদক্ষেপ নিয়ে করবেটা কি? এত বড় জেলা, সেই খুকসার থেকে দৌলতপুর পর্যন্ত বিভিন্ন হাট বাজার, বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন বিক্রয় কেন্দ্র, যেখানে মানুষ অত্যন্ত অসহায়। হ্যাঁ, দ্রব্যমূল্য মানুষের মানে ক্রয় ক্ষমতার বাইরে। তো মানুষ তো আসলে বিপদের ভিতরে আছে। এই ব্যাপারে আমি বর্তমান সরকার, নবগঠিত জাতীয়তাবাদী সরকার আমাদের দেশে আসছে, আমি সরকার প্রধানকে অনুরোধ করব যে পাশ্চাত্যের পৃথিবীর যে সমস্ত নিয়ম আছে রমজান মাসে জিনিসপত্রের দাম কমাই দেওয়া এবং সরকার থেকে কিছু সরবরাহ, যেরকম টিসিবি, খাদ্য ভোগ্যপণ্য, এই সমস্ত দ্রব্যমূল্য জনসাধারণের হাতের দোরগোড়ে পৌঁছায় দেওয়া। এ ব্যাপারে যেন সরকার সচেষ্ট হয় এবং আরও বেশি পরিমাণ খাদ্য সামগ্রী যেন দেশের সাধারণ মানুষের হাতের গোড়ায় পৌঁছায় দেয় এবং সেটা রিজনেবল একটা রেটের মধ্যে। হ্যাঁ, এ ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি বর্তমান সরকার প্রধানকে অনুরোধ করব এই বিষয়ে একটু দৃষ্টি দেওয়ার জন্য।